জাফরাবাদে কেসে একজনকে অ্যারেস্ট করা হয়েছে। জিয়াউল হক বলে একজনকে অ্যারেস্ট করা হয়েছে চোপড়া থেকে, বাড়ি সুরিতলা। শামশেরগঞ্জে বাবা ছেলেকে খুনের ঘটনায় গ্রেপ্তার আরও এক। শনিবার রাতে চোপড়া থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। জোড়া হত্যাকাণ্ডে চোপড়া থেকে গ্রেপ্তার করা হলো জিয়াউল শেখকে। শামশেরগঞ্জ থানা এলাকারই বাসিন্দা ধৃত জিয়াউল শেখ হরগোবিন্দ দাস ও তার ছেলেকে খুনের ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 4। জমায়েত থেকে বাড়িতে হামলা খুন ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত এই জিয়াউল শেখ। চোপড়া থেকে ইসলামপুর পিড়ি। মোট কতজন অ্যারেস্ট হলো? 287 ছিল, আর আরও দুজনকে অ্যারেস্ট করা হয়েছে গতকাল। একটা বললাম, আর একজনকে অ্যারেস্ট করা হয়েছে। কতগুলো অভিযোগ? গতকাল 14টা কেস হয়েছে। মোট টোটাল আগে ছিল 124 প্লাস 14। কোনো রকম গন্ডগোল বা টোটো ভাঙচুর হয়েছে এরকম পুলিশের কাছে ইনফরমেশন আছে? এখনও অভিযোগ নেই। পুলিশের উপরে তো নিরাপত্তার করছে, তো নিরাপত্তা কতটা পাবে? তো বাজারঘাট স্বাভাবিকভাবে খুলছে, আপনারা দেখছেন ট্রাফিক বেশ ট্রাফিক আছে টাউনে। লাইফ নর্মালি আপনি বলতে পারেন। জাফরাবাদের আশেপাশে আপনি দেখুন 3টে ক্যাম্প দেখতে পাবেন, প্যারামিলিটারি ক্যাম্প আছে। আর তো সব পুড়িয়ে দেওয়া হয়েছে, মারি সবই করে আগুন ধরিয়ে। তো এখন কী করে মা এই উচ্চ মাধ্যমিকটা দিবে, ওই জন্যই আমরা ঘোষণাতে জানাচ্ছি আর কি, ওটাই। পরীক্ষার্থী তার যা যা নথিপত্র তাও পুড়িয়ে দেওয়া। হ্যাঁ, তো ওই তো পাড়া এই জীবন বাঁচাবার জন্য আমার 3টা বাচ্চা গেলে চলেছে। আমার একটা বাচ্চা আর রয়ে গেল আমার শাশুড়ির কাছে। আমাদের ঘরে বম পড়ছে, আমাদের ঘরে লুটপাট করা হচ্ছে, দিয়ে ডিটেল ধরে সব পুড়িয়ে দেওয়া হয়েছে। আমার বেটার ঘর নাই কিছু, সবকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। আর গয়না গাটি যা ছিল সবকে চিন্তাই করে নিচ্ছে। আর তো যা কাঁসার জিনিস যা ছিল সব লিয়ে পালিয়েছে, সোনা দানা আর দিয়ে আগুন ধরিয়ে চলে গেছে। আর না, কিছুই নাই আমাদের ঘরে, সম্পূর্ণ পুড়িয়ে দেওয়া হয়েছে, কিছু নাই। বাড়ি ফিরবো, বাড়িতে ফিরতে চাই তো বলছি আমরা ওখানে সারা বছরের জন্য আমরা বিএসএফের ক্যাম্প চাই। আমাদেরকে জোর করে বাড়ি পাঠাচ্ছে, জোর করে বস্তা বস্তা তেল ভরে রেখেছে, আলু ভরে রেখেছে। আর ওই তো থাল বাসন নিয়েছে, একটা তিরপাল দিয়েছে, ওটা নিয়ে আমাদের ঘর নিয়ে কি আমাদের শুকিয়ে যাবে? আমরা টাকাও চাই না, পয়সা চাই না, কিচ্ছু চাই না। আমরা খালি ওখানে সারা বছরের জন্য একটা ক্যাম্প চাই, আমরা ওখানে সুখী পরিবার চাই, আমরা ওখানে আর কিচ্ছু চাই না। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।